আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। 38তম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আকবর রোড গার্লস স্কুলের সংলগ্ন মাঠে, বিজন, দুর্গাপুর 4-এ 18 এবং 19 ফাল্গুন, 2রা এবং 3রা মার্চ 2024 শনি এবং রবিবার। 38তম ভক্ত সম্মেলনের সমগ্র অনুষ্ঠানটি আমরা লাইভ দেখিয়েছি আমাদের চ্যানেলে। সম্পূর্ণ অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ অবধি যাবতীয় অনুষ্ঠান আপনারা লাইভ আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাবেন। আর বিশেষ কিছু অংশ যেগুলো আমরা ক্যামেরাবন্দি করেছিলাম সেগুলো আপনাদের সামনে এবার আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করছি। এই ভক্ত সম্মেলন, এটি ভক্ত সম্মেলনের গুরুগৃহ, গুরুদেবের আবাসস্থল তৈরি হয়েছিল এখানে। সম্মেলন চলাকালীন গুরুদেব এইখানে অধিষ্ঠান করেছেন দীর্ঘ 3 দিন। এটি সম্মেলনের সামনের মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পতাকা উত্তোলন হয়েছিল। সামনে গুরু ভগবানকে সম্মেলন মঞ্চে আনানো হচ্ছে। সম্মেলন শুরুর পূর্বে এটি প্রথম দিনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। গুরু ভগবানকে মঞ্চে প্রার্থনা দিয়ে শুরু হলো 38তম ভক্ত সম্মেলনের প্রথম অধিবেশন। তস্मै শ্রী গুরবে নমঃ।
মদনী ভগবান আমি মদনী সাধু মদনী ভগবান বিরোহী চিত পাপে মরে ভিখারি ভক্ত সম্মেলনের ভক্ত সমাগম পরিপূর্ণ ছিল। যেখানে ভক্ত সম্মেলন হয় এবং যেখানে গুরুদেব উপস্থিত থাকেন, সেখানে গুরুদেব ছাড়াও আরো দেবদেবী তারা উপস্থিত হন সেই ভক্ত সমাগম স্থলে। এবছর ভাব বিনিময় অনুষ্ঠানে ভেবেছিলাম সেই বিষয়ে কিছু বলি, যে বিষয়টি হয়তো সবারই দৃষ্টির অগোচরে চলে গেছে, কিন্তু একটি জিনিস গুরু ভগবান তিনি এসেছিলেন এবং তিনি অবস্থান করেছিলেন এবং তার সঙ্গে তার পারিপার্শ্বিক আরো দেবদেবীরা যে সেখানে এসেছিলেন তার কিছু নিদর্শন আপনাদের সামনে এটা তুলে ধরলাম। দেখুন, এই গোমাতারা দীর্ঘ এই 4 দিন ধরে এই স্থানটিকে বৃন্দাবন ধামে পরিণত করেছিলেন। এই দৃশ্যটি সকলেই হয়তো অদেখা থেকে গেছে, কিন্তু যে দৃশ্যটি বিশেষ করে আমার মনকে নাড়া দিয়েছিল সেটি এই গোমাতাদের অবস্থান। প্রচুর গোমাতা হঠাৎ এই ভক্ত সমাগম স্থলে চলে এসেছিল এবং সকল শিষ্য ভক্তদের সাথে তারা একই সাথে সহাবস্থান করেছিল এই দীর্ঘ 4 দিন। একটি উল্লেখযোগ্য এবং দেখার মতো বিষয় আমার মনে হয়েছে। আশা করি আপনাদেরও সেই বিষয়টি ভালো লাগবে। এই দেখুন, এই গোমাতারাই 4 দিন ধরে এখানে অবস্থান করেছিল। তাদেরকে এখানে তাদের আহারের বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল এখানে। এটি অতি সুন্দর একটি দৃশ্য। মাতৃসঙ্গের মায়েদের অবস্থান ছিল অতি সুন্দর। স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছিলেন এই 38তম ভক্ত সম্মেলনে। বাংলাদেশের সম্পাদক হাজির এবং তার সপরিসরে তিনি এসেছিলেন বাংলাদেশ থেকে। অক্লান্ত পরিশ্রম করে আমাদের কর্মী ভাইরা এই হাজার হাজার মানুষের মুখে প্রসাদ তুলে দিয়েছিলেন। সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য আমাদের কর্মী ভাইদের অক্লান্ত পরিশ্রম, সেটা সকলেরই জানা।
এটি ছিল খুবই সুন্দর দৃশ্য। এটি উৎসবের রান্নাঘর, ভক্ত সম্মেলনের রান্নাঘর ছিল এটি। এখানে প্রসাদ অঙ্গন, এখান থেকে কয়েক হাজার মানুষ 4 বেলা প্রসাদ পেয়েছেন এই প্রসাদ অঙ্গন থেকে। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের খাবার থেকে বিকেলের চা থেকে শুরু করে সবকিছুই এই প্রসাদ অঙ্গন থেকেই পরিবেশিত হয়েছে। এদেশ ওদেশের ভ্রাতৃত্ব বন্ধন এখানে ছিল অটুট। প্রত্যেকের প্রসাদ গ্রহণের দৃশ্য যেটি অতি মনোরম। যাই হোক, আপনাদের সামনে তুলে ধরলাম 38তম ভক্ত সম্মেলনের প্রথম দিনের কিছু অংশ। পরবর্তী আরো অংশ নিয়ে আমরা আসছি দ্বিতীয় এপিসোডে। লক্ষ্য রাখবেন, সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেইনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে আপনারা পাশে থাকবেন, অনুষ্ঠান দেখবেন। সারা বছর আমরা বিভিন্ন অনুষ্ঠান ভারতবর্ষের বাইরে, বাংলাদেশ, সকলের জায়গার অনুষ্ঠান, সকল শাখা সংঘের অনুষ্ঠান তুলে ধরার চেষ্টা করি আপনাদের সম্মুখে। যদি আপনাদের ভালো লাগে সেটাই আমাদের সার্থকতা। সাথে থাকবেন, পাশে থাকবেন। শীঘ্রই জয়, শীঘ্রই জয়, শীঘ্রই জয়। আর ভালো লাগলে কাছের গুরু ভাই গুরু বোনদের শেয়ার করে দিতে ভুলবেন না। শীঘ্রই জয়। চলুন, পরবর্তী অধিবেশন শুরু হওয়ার আগে সকল গুরু ভাইয়েরা চলেছেন, আমরাও চলি। পরবর্তী অধিবেশনকে নিয়ে আসছি খুবই শীঘ্রই।